সব ভালো তার। এটা ঠিক আমি খুব মিস করলাম যে গতকাল এবং আজ দুদিন ধরে প্রায় 10 থেকে 12,000 মানুষ কমপক্ষে মা বোনেরা আমাদের মামানগর সুপালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ ময়দানে তারা ঋষি বঙ্কিমচন্দ্র কাপ গত বছর এবং এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। গতকাল আমার আসা সম্ভব হয়নি, কারণ কাকদ্বীপের বিডিও, কাকদ্বীপের এসডিও, অন্যান্য সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে আগামীকাল রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর সেতু এই ব্রিজ নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস করতে আসবেন। ফলে স্বাভাবিক কারণে ওপারে মূল অনুষ্ঠান হলেও লট নম্বর 8 নম্বরে এখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সেই অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্প্রচার করা হবে। ফলে সেই কারণে আমার পক্ষে সম্ভব হয়নি। গতকাল আমাদের জেলা পরিষদের সমস্যা এবং বিভিন্ন পদে রয়েছেন তিনি রীনা দাস এবং আমাদের মাস্টারমশাই শ্রদ্ধা বলয় কুমার চক্রবর্তী এবং আমাদের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম হালদার এবং প্রদীপ কুমার প্রামাণিক, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ, তারা এসে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে গিয়েছিলেন। আজকের বিকেলে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য যে আমাদের কাকদ্বীপ যে ফুল মেলা হচ্ছে, আনন্দ মেলা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই স্বপ্নের প্রকল্প উৎকর্ষ বাংলার মেয়েরা, ছেলেরা যারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে বা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর থেকে আরম্ভ করে টেলারিং মেশিন থেকে আরম্ভ করে সব রকমের তাদের একটা অনুষ্ঠান আমাদের কাকদ্বীপ বিধান ময়দান ফুল মেলায় চলছে। সেখানে তাদেরকে প্রতিযোগী যারা পাস করেছে, যারা ইতিমধ্যেই কর্মসংস্থান পেয়েছে রাজ্য সরকারে, তাদেরকে আবার পুরস্কৃত করে তাদেরকে মানপত্র দিয়ে সরাসরি আসতে আমার একটু দেরি হয়েছে, অনেকটা দেরি হয়েছে। আমি আগে আসলে আমার খুব ভালো লাগতো। তবু আমার এই এলাকার আমার দুই অঞ্চল, মূলত ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত, সুতাখালী গ্রাম পঞ্চায়েত, এই দুটি গ্রাম পঞ্চায়েতের মিলন ক্ষেত্র মামানগর সুবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তার সন্নিহিত সেই ক্রীড়াঙ্গন, যেটা ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত কাপ আজকে দ্বিতীয় বর্ষে তার সমাপ্ত হলো। দুদিন ধরে এই অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে যার উদ্যোগ, যাকে এক কথায় বলা যায় আমাদের মামানগরের ভূমিপুত্র, তরুণ তাজা এক প্রাণ, সেই ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের বিকাশ দাস, তাকে প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় বাপ্পা, আমাদের কলেজের অন্যতম নেতা এবং আমাদের যুব সমাজে নেতৃত্ব দিচ্ছে প্রিয় বাপ্পা দাস, এদের আন্তরিক সহযোগিতা রয়েছে। আমাদের এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাকলি মিস্ত্রি সরকার, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য কণিকা মণ্ডল, তাকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছে আলপনা প্রধান, আমাদের ভুবননগরের একটি সংসদ এলাকা থেকে নির্বাচিতা সদস্য, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নারায়ণ ভাই থেকে আরম্ভ করে আমিরুল গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভাষ্যকারের মধ্য দিয়ে
সঞ্চালন করে যাচ্ছে। আমাদের অরুণ চক্রবর্তী তিনি উপস্থিত ছিলেন, একজন স্কুল টিচার, তিনি এখানে এই অনুষ্ঠানের মধ্যে ছিলেন। আমাকে বললেন যে স্যার আমি চলে আসি কাকদ্বীপ ফুল মেলায়, ওখানে সেই অনুষ্ঠানে আমাকে সঞ্চালন করতে হবে। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে আমাদের প্রিয় কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি সভাপতি প্রিয় শ্রী মদন মোহন হালদার মহাশয়। আমাদের মধ্যে রয়েছেন আমাদের কালীনগর দারিকানাথ ইনস্টিটিউশনের আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের সংগঠনের সভাপতি শ্রী মলয় কুমার চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শোভন গুহ বাপ্পা উপস্থিত রয়েছে, আমাদের গুরুপদ বাবু, গুরুপদ ভূঁইয়া। এই যে প্রথম পুরস্কারের অর্থমূল্য দিয়ে তিনি এই অনুষ্ঠানকে, এই খেলাকে অনেকটা কলেবর বৃদ্ধি করেছেন। আমাদের মধ্যে বিপ্লব দাস প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং অন্যতম শ্রমিক নেতা, তিনি উপস্থিত রয়েছেন। তুহিন থেকে আরম্ভ করে আমাদের প্রীতম এসছে আমার আজকের আমাদের ছাত্র নেতা, কাল ওরা উদ্বোধন করে গেছে। সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র সভাপতি ছাত্র নেতা আমাদের প্রীতম হালদার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। গতকাল এরা উদ্বোধন করে গেছিল, আবার আজকে রীনা দাস প্রাণের টানে মনের টানে আনন্দের আবার আজকে এতে উপস্থিত হয়েছে রীনা দাস। তার জন্য সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের পিন্টু আছে এবং আমাদের মধ্যে আমাদের মনোজ আছে, নারায়ণ ভাই আছে, আমাদের অন্যান্য সকলে, আমাদের প্রাক্তন উপপ্রধান মানব আছে, আবার তাপস বাবু আছেন, আমাদের পূজা আছে, সকলেই আছে, আমাদের বাবুয়া আছে, ও আমাদের অশ্বিনী আছে, আমাদের পেছনে আরো অনেকে তারা বসে আছে, আমাদের অভি আছে, আরো দেখছি সকলকেই আমি দেখতে পাচ্ছি ওরা এখানে এসেছে। গতকাল থেকে আজ একটা মেলা তৈরি হয়ে গেছে। সত্যি এই খেলার যে প্রাণবন্ত, আমি এত ব্যস্ততার মধ্যেও কাকদ্বীপে থেকে আমি তা উপলব্ধি করছি। বারে বারে আমাকে বিকাশ, বাপ্পা বা অন্যান্য সকলে এরা আমাকে খুবই উৎসাহ দিয়ে বলছে যে আসতে হবে। সত্যি আমি যখন আসি হাজার হাজার মানুষ, মা বোনেরা, আমার অন্যান্যদের মধ্যে আমাদের দীপক আছে, দীপক কুমার পাখিরা আমার ভাই, সে এখানে উপস্থিত রয়েছে এবং এছাড়া আমাদের অন্যান্য অনেকে আছে। আমি আমাদের মনমথনাথ হালদার, তিনি অনুষ্ঠান উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের প্রাণের মানুষ মনমথ বাবু, অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের শ্রদ্ধ মানুষ। মাঠে যারা রয়েছে, আমাদের বাবলু আছে, আমাদের বুদাখালী অঞ্চলের প্রাণবন্ত আমাদের এক নেতৃত্ব, আমাদের বাবলু দোলই আছে, আরো অনেকে। কতজনের নাম করব, ঘরে এসে আর কতজনের নাম, সকলের নাম বলতে গেলে নিজেই গুলিয়ে ফেলছি। সব আপনারা সকলেই আছেন, আমার গ্রামের মানুষ আছেন, পাশে ফটিকপুরে মানুষ আছেন, বিশালাক্ষীপুরে মানুষ আছেন, আমার ঋষি বঙ্কিমের 4টে মৌজার লোকেরা আছেন, অন্যান্য গ্রাম পঞ্চায়েতের লোকেরা, তারাও এই খেলায় গতকাল থেকে আজ পর্যন্ত তারা উপভোগ করতে এসেছেন। আমি এই প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ গডের কাছে, এই প্রার্থনা করি এরা নূতন উদ্যম নিয়ে আরো এগিয়ে চলুক। এই খেলার মাঠ, এই ক্রীড়াঙ্গন আরো আমাদের ভরে উঠুক। এই এলাকার সামগ্রিক কল্যাণের সাথে সাথে, উন্নয়নের সাথে সাথে সকলে আমরা একসঙ্গে এই খেলাকে প্রতি বছর উপভোগ করব। আগামী আমাদের এখানে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন,
সাংবাদিক বন্ধুরা আছেন, এই খেলাকে সত্যি সম্প্রচার করার মতো একটি উপযুক্ত খেলা। কারণ গ্রামের মধ্যে এত মানুষের উপস্থিতি, গ্রামের মধ্যে এত জনগণের উপস্থিতি, গ্রামের মধ্যে এত মানুষের কলরব, মা বোনেদের কলরব আমাদের সত্যি আপ্লুত করেছে। আপনারা প্রত্যেকেই এই খেলা উপভোগ করেছেন, আমি এর জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই আমার মা বোনের, আমি শুধু এখানে নয়, যেখানেই যাই খেলায় আমি দেখেছি আমাদের মা বোনেদের প্রতিযোগিতাও কম নয়। তারাও প্রায় বিভিন্ন খেলায়, কি হাডুডু খেলায়, কি গাদি খেলায়, কি ধাবাস বল প্রতিযোগিতায়, কি মিনি টুর্নামেন্টে, বিভিন্ন কালকের উত্তর চন্দ্রনগরে গেছিলাম, আমি অবাক হয়ে গেছি। সন্ধ্যায় গেছি, কাবাডি প্রতিযোগিতার ফাইনাল হচ্ছে, দুদিন ধরে ধাবাস বল প্রতিযোগিতা হয়েছে, মিনি ক্রিকেট হয়েছে, তারপরে আবার হাডুডু খেলা হয়েছে, অর্থাৎ কাবাডি খেলা হয়েছে। 5 দিন ধরে অনুষ্ঠান হয়েছে আমাদের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের, আমাদের উত্তর চন্দ্রনগর গ্রামে। আমি তাই একটা কথা বলতে চাই সবাইকে, যেভাবে আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে যেভাবে এই খেলাকে সামগ্রিকভাবে আমরা সকলে মিলে উৎসাহের সঙ্গে আমরা পালন করলাম, আসুন আমরা আগামী বছরের জন্য, 1 বছরের জন্য আমরা প্রস্তুত থাকি। যিনি রানার ট্রফি দিয়েছেন, যারা বিভিন্ন জার্সি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পদক, বিভিন্ন রকমের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আর্থিক, কায়িক, মানসিক, আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো। আসুন আগামী বছর আমরা আরো এগিয়ে যাব, আমরা সকলে মিলে করে তুলব। এই খেলায় আপনাদের প্রত্যেকেরই আন্তরিক সহযোগিতা কামনা করে এই ঋষি বঙ্কিমচন্দ্র কাপ 2026 আগামী 2027 সালে আমাদের এই খেলা আরো আরো মানুষের কাছে আমরা প্রাণবন্ত করে তুলব, এই কথা বলে আপনাদের সবার শরীর, সবার জন্য, সবার পরিবারের ছেলে মেয়েদের জন্য, এলাকার মানুষের সকলের জন্য, এতদ এলাকা আমাদের 2 গ্রাম পঞ্চায়েতের মিলন ক্ষেত্র। এই এলাকা একদিকে আমাদের সেই বুদাখালী গ্রাম পঞ্চায়েত আমাদের বিধানসভার অন্তর্গত, আবার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত আমাদের কাকদ্বীপের অন্তর্গত। অতএব আমরা সকলে একই পরিবারের মানুষ, অভিন্ন মানুষ, আমরা প্রত্যেকে একসঙ্গে চলবো। মা বোনেদের উৎসাহ দেখে আমি যখন আসছি তখন হাজার হাজার মা বোনেরা প্রতিযোগীদের মতো ভাইদের সঙ্গে, অন্যান্যদের সঙ্গে তাল মিলিয়ে তারা প্রত্যেকে বাড়ি ফিরছেন আনন্দের সাথে। তারা কেউ কেউ আমাকে বলছেন, আপনার একটু আসতে দেরি হয়ে গেল দাদা, তোমার একটু আসতে দেরি হয়ে গেল। তোমার আসতে দেরি হওয়ার জন্য অনেক মানুষ কিন্তু থাকতে পারলো না। খেলাও যেহেতু দিনের বেলা করে হয়, রাতে কোনো লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য সব ফিরে যাচ্ছে। আমি বললাম ঠিক দেখা হবে, শেষ ভালো যার, সব ভালো তার। একবার তো এসে পৌঁছতে পেরেছি, এটাই আমার কাছে বড় আনন্দের, এর থেকে আর অন্য কিছু হয় না। কারণ বামানগর আমার জন্ম, বামানগর আমার কর্মক্ষেত্র, জীবনের প্রথম লড়াই সংগ্রাম, ইতিহাসের সেই ছাত্র জীবন থেকে আমার জীবন আমি শুরু করেছিলাম পেছনের দিকে না তাকিয়ে, একের পর এক সেই লড়াই, সেই সংগ্রাম, সেই সংগ্রাম, সেই সংগ্রাম। নিজে ভাবতে পারি না আজকের মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তিনি খেলা মেলা থেকে আরম্ভ করে রাজ্যের সকল প্রকার উন্নয়ন
এবং ব্যক্তিগত পরিষেবা লক্ষ্মীর ভান্ডারের মতো এক গুরুত্বপূর্ণ প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পের মতো এক গুরুত্বপূর্ণ প্রকল্প এবং স্বাস্থ্য সাথীর মতো এক গুরুত্বপূর্ণ প্রকল্প করে কৃষকদের কৃষক বন্ধু থেকে আরম্ভ করে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব সেই প্রকল্প আমাদের রাজ্যের, আমাদের সর্বভারতীয় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, আমাদের দলের নেতা, আমাদের দলের সেনাপতি, ডায়মন্ড হারবারের সাংসদ, আমাদের সকলের প্রাণের থেকে প্রিয় আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে আমাদের প্রিয় নেত্রী, আমাদের নেতা, তাদের অনুপ্রেরণায় এই আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র কাপ আজকের দুদিন একেবারে মীমাংসিত হলো, শান্তিপূর্ণভাবে এই খেলার নিষ্পত্তি ঘটলো। এটা সব থেকে আনন্দের বিষয়। তাই আমি চাই প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যে উৎসাহ উদ্দীপনা গোটা রাজ্যের মানুষের জন্য, আমরা সেই তাদেরই অনুপ্রেরণাকে এগিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে মঞ্চোপবিষ্ট যারা রয়েছেন সকলের নাম ধরে হয়তো বলতে পারলাম না, আমি তার জন্য আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি এবং যেহেতু সময় কম আমাকে আবার ফিরতে হবে এবং লর্ড নম্বর 8-এ আমাকে একবার যেতে হবে এখনই। আমাদের এসডিও সাহেব এবং বিডিও সাহেব বললেন যে আপনার একবার আসা দরকার। আমি বললাম একবার ওই বাবানগর ঋষি বঙ্কিমচন্দ্র থেকে আমি ফিরে এসে আমি লর্ড নম্বর 8-এ এখনই আবার এখানে এসে উপস্থিত হব, সেখানে বলে এসেছি। তাই আমি যাওয়ার সময় আমি আপনাদের সবাইকে, আমার মা ভাই বোনেদের, আমি সবাইকে যারা বয়সে বড় তাদের সশ্রদ্ধা প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। মঞ্চোপবিষ্ট সকলকে বা দণ্ডায়মান সকলকে আমি শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমার এই মাঠে অনেক মানুষ, আমার ভাই বোনেরা অনেকেই আপনারা রয়েছেন, অনেকে আমার অত্যন্ত প্রাণের থেকে প্রিয়, আপনারা সকলেই আমার প্রাণের থেকে প্রিয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আপনাদের পরিবারের সকলের, আমাদের সকলের ঈশ্বর আল্লাহ গডের কাছে নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করে, অনেক অনেক শুভ কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।